বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশেষ করে শ্রমিক দলের সঙ্গে ওনাকে ছিলেন, অনেক পরিশ্রমী নেতা। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর শ্রমিক দল উত্তরের বিপ্লবী সদস্য সচিব এবং পরিশ্রমী নেতা ঢাকা মহানগর শ্রমিক দল উত্তরের বিপ্লবী সদস্য সচিব জনাব কামরুজ্জামান ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অন্যতম বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদ অপু ভাই বড়বাবু সাহেব। উপস্থিত আছেন সভানেত্রীর ৮০তম জন্মদিন গেছে, সেই জন্মদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন, ঘোষণা দিয়েছেন যে আমার জন্য অপসংস্কৃতির কোনো কাজ করা যাবে না। ইসলামী মূল্যবোধের যে বিষয়গুলো আছে, যেভাবে জন্মদিন পালন করে ইসলামী নিয়ম অনুযায়ী, সেই অনুযায়ী যাতে সারা বাংলাদেশের যার যার ইচ্ছা দোয়া মাহফিল আয়োজন করে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, গণতন্ত্রের মানুষকন্যা, যিনি গণতন্ত্র মানুষের অধিকারের জন্য আমরণ লড়াই করেছেন, জেল খেটেছেন, ওনাকে আমার মনে হয় খাদ্যের সাথে বিভিন্ন স্লো পয়জনিংও করা হয়েছিল। উনি এত অসুস্থ হয়েছেন, কিন্তু তিনি এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণের জন্য তিনি মরতে প্রস্তুত ছিলেন। তিনি আপোষ করেন না গণতন্ত্র রক্ষার জন্য। সেই মায়ের জন্মদিন এবং তিনি বলেছেন ওনার জন্য দোয়া করার জন্য, মাহফিল করার জন্য। এটা একজন সঠিক এবং আল্লাহর পছন্দনীয় বান্দা এবং বান্দি, আল্লাহর বান্দি, আল্লাহর মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অধিকারী হলেই, আল্লাহর রহমত কিন্তু সবাই পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অধিকারী হয়েছেন বিদায়ী, আল্লাহর পছন্দের হয়েছেন বিদায়ী তিনি এত সুন্দর কথা বলেছেন। এই বাংলাদেশের জনগণের উপর যখনই ভিনদেশি শকুনের নজর পড়েছে, ভিনদেশি শকুন যখনই বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, বাংলাদেশের জনগণকে ধ্বংস করতে চেয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জিয়া পরিবার বাংলাদেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবির্ভাব হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত থাকেননি। তিনি সশস্ত্র সংগ্রাম করেছেন, দেশকে পাকিস্তানি বাহিনী শত্রু মুক্ত করেছিলেন। এই দেশের স্বাধীনতা তিনি অর্জন করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন এই জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতা আবার যখন ক্রান্তিকাল আসলো, যখন ভিনদেশি পাশের দেশের একটি রাষ্ট্র যখনই আমাদেরকে শাসন করতে চায়, আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, আমাদের ব্যবসা বাণিজ্য যখন তারা নিয়ে যেতে চায়, তখনই সবসময় জিয়া পরিবারের আবির্ভাব হয় এই জাতিকে রক্ষা করার জন্য ভিন দেশের কবল থেকে। তারই ধারাবাহিকতায় 90 স্বৈরাচার বিদায় হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন আন্দোলনের মাধ্যমেই। এটাও জিয়া পরিবারের অবদান। আবার 24-এ যে আন্দোলন হলো, আপনারা সবাই দেখেছেন কিভাবে আমরা পরাধীন হয়ে গেছিলাম, কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে গ্রাস করেছিল প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে। আপনারা দেখেন প্রত্যেকটা সেক্টরে কিভাবে তারা রাওগ্রাস করে খালি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছিল। এই 24-এর আন্দোলন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই আন্দোলনে সফল হয়েছি।